এক ব্যক্তি তার নিত্যদিনের বাহনমূলক কাজগুলো সে তার গাধা দিয়ে আঞ্জাম দিত। গাধার পিঠে বসে সফর করত এবং যত বাজার সদাই আছে সব গাধাকে দিয়ে বহন করাতো। কিন্তু যখনই গাধার পিঠের জিনিসপত্র কম থাকার কারণে হালকা অনুভব হতো, তখন গাধা আর উঠে দাঁড়াতো না এবং হাঁটতও না। এই কারণে প্রায়শই ওই গাধার মালিকটি তার পিঠের উপরে এক বস্তা বালি চেপে দিত। কিন্তু ঘটনাক্রমে একদিন ওই গাধার মালিকের বাজার থেকে তুলো আনার প্রয়োজন হলো, তাই সে এক বস্তা তুলো ওই গাধার পিঠে চেপে দিল। কিন্তু তুলা ওজনে কম হলেও পরিমাণে বেশি থাকার কারণে বালির বস্তা আর পিছনে উঠানো গেল না। কিন্তু গাধা তো গাধাই, তার পিঠে যতক্ষণ পর্যন্ত ভারী জিনিস না উঠবে ততক্ষণ পর্যন্ত সে হাঁটবে না। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে গাধার মালিক গাধাকে হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ির দিকে নিয়ে চলল। কিন্তু পথিমধ্যে গাধা হাঁটতে চাচ্ছিল না, কারণ তার পিঠে ওজন নেই, সে হেঁটেও মজা পাচ্ছে না। তাই সে এদিক ওদিক হেলাহেলি করছিল। মালিক যতই বলে তাকে সোজাসুজি চলতে, কিন্তু সে তার উল্টো করছে। তো এভাবেই টালমাটাল করে হাঁটতে হাঁটতে পথিমধ্যেই একটি সরু পোলের উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু অধিক নড়াচড়া করার কারণে গাধাটি পোল থেকে নদীতে পড়ে যায়। এবার পড়েছে গাধা বিপদে, কারণ তুলা তো পানিতে ভিজলে এর থেকে ভারী আর কিছু হয় না। আর গাধাটি মালিকের কথা না শোনার কারণে মালিকও গাধাটির উপরে রেগে আছে বিদায় সেই গাধাটিকে পানি থেকেও তুলছে না। গাধাটি তো হাজারো চেষ্টা করছে পানি থেকে ওঠার জন্য, কিন্তু শত চেষ্টা করেও কোনো ফল পাচ্ছে না। অবশেষে মালিক যখন দেখলো গাধাটি একেবারেই ডুবে যাওয়ার উপক্রম, তখন তুলার গাঁটটিটি আলাদাভাবে পৃথক করে উঠিয়ে গাধাকে সাথে সাথে উঠিয়ে নিল। এই ঘটনাটি হাসির খোরাক হলেও একটি শিক্ষা বহন করে। মালিক বা অভিভাবকের কথা না শুনলে প্রতিনিয়তই বিপদে পড়তে হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।